আসসালামু আলাইকুম। আমি আরিফ আহমেদ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কাইট টিভির নিয়মিত স্টক মার্কেট আপডেট ব্লগে। তো আমরা দেখছি যে এই সপ্তাহের শুরু থেকেই কিন্তু মার্কেটটা বেশ একটা খারাপ মার্কেট আসলে আমরা দেখছি। প্রতিদিনই নেতিবাচক একটা ইন্ডেক্স আমরা পাচ্ছি। তো এর পিছনে বেশ কিছু কারণ ছিল। আমরা দেখেছি যে মার্কেটটা যখন তত্ত্বাবধায়ক সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, ঠিক তখন কিন্তু পরপর কয়েকদিন মার্কেটটা খুব ভালো গিয়েছিল। এরপর থেকে আবার সেই আমরা চিরচেনা যেই আমাদের পুঁজিবাজারের যে অবস্থা, যা আমরা গত 15 বছর ধরে দেখেছি, ঠিক সে ধারাই কিন্তু আবার আমাদের পুঁজিবাজারটা চলে গেল। তো এর মধ্যে আসলে বেশ কিছু সিদ্ধান্ত এসছে। প্রথমে 27টি কোম্পানি, পরে আরও একটি কোম্পানি যোগ করে 28টি কোম্পানিকে জেড ক্যাটাগরিতে দেওয়া হয়েছে। এরপরে দেখা গেছে যে এসিসিতে একটা বড় ধরনের রদবদল এসছে বাংলাদেশ সিকিউরিটিজ কমিশনে শীর্ষ পর্যায়ে। এরপর বেশ কিছু জরিমানা হয়েছে, বেশ একটা বড় অঙ্কের জরিমানা আমরা দেখেছি এই প্রথম। তো এভাবে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটেছে আসলে খুব অল্প সময়ের মধ্যে, আর যার প্রভাবগুলো কিন্তু প্রতিটা প্রভাবই পড়েছে আমাদের পুঁজিবাজারে। এবং সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যে আমাদের যারা একবার সাধারণ বিনিয়োগকারী ছিল, তারা কিন্তু দিনকে দিন তাদের পুঁজি হারিয়েছে। এমন অনেক কিন্তু ঘটনা সামনে আসছে আমাদের, যে সুসাইডের ঘটনা ঘটতে যাচ্ছে। আসলে যখন একজন মানুষের পুঁজি কেউ 10 লাখ টাকা নেমে তার শেয়ার মার্কেটে ইনভেস্ট করে সেই 10 লাখ টাকা যদি 2 লাখ টাকা চলে আসে খুব অল্প সময়ের মধ্যে, তাহলে কিন্তু আসলে এটা কিন্তু খুব হতাশাজনক। ঠিক তেমনটি হচ্ছে আসলে এখন আমাদের পুঁজিবাজারে। আসলে এই সকল দেখার বিষয়গুলো যাদের, তারা অবশ্যই হয়তো সুদৃষ্টি রেখেছেন এই স্টক মার্কেটের দিকে, কিন্তু এই যে সাময়িক যে একটা চাপ যাচ্ছে আমাদের বিনিয়োগকারীদের উপর, সেই চাপ থেকে কিন্তু আমাদের বিনিয়োগকারীরা বেরিয়ে আসতে পারছে না। তো আজকে আসলে একটু খুব দেরিতেই আসলে আপনাদের সামনে আমি ভিডিওটা রেকর্ড করতে বসছি, কারণ আসলে আমি দিনভর চাচ্ছিলাম যে একটা কোনো ভালো খবর আসুক, কোনো ভালো খবর আসুক। কারণ আমি চাচ্ছিলাম যে আমার যারা বিনিয়োগকারী রয়েছেন তারা যেন একটা ভালো খবর পেয়ে অ্যাটলিস্ট কালকে যেন তারা খুব বেশি প্রেশার ফিল করে স্টক মার্কেটে ট্রেড করতে না যায়। তো আসলে এই ভালো খবর পাওয়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকেই আসলে এই সময়টা নেওয়া। তো আজকে আসলে এখন প্রায় 11টা বেজে গেছে। তো এই মুহূর্তে আমার কাছে যেই নিউজটা এসছে সেটা হচ্ছে কি, পুঁজিবাজার উন্নয়নে অর্থ মন্ত্রণালয় সহযোগিতা চেয়েছে বিএসইসি। তো আমার কাছে মনে হচ্ছে এই নিউজটি আসলে আমাদের জন্য আজকে আমাদের যে বিনিয়োগকারীরা রয়েছেন, যারা শেয়ার বাজারের সাথে সংযুক্ত রয়েছেন, তাদের কাছে আসলে এই একটা খবর দিয়ে আসলে আমার কাছে মনে হয় যে অ্যাটলিস্ট একটা ভালো খবর পেলাম দিন শেষে, যে আসলে পুঁজিবাজার উন্নয়নে অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছে বিএসসিসি। তো আজকে এই টপিকটি নিয়ে আলোচনা করব। তো সরাসরি চলে যাচ্ছি ইন্ট্রোতে। ইন্ট্রোর পর বিস্তারিত কথা হচ্ছে আপনাদের সাথে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেল অথবা আমার ফেসবুক পেজ কাই টিভিতে আসার জন্য। তো যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি এই মুহূর্তে আপনি ভিডিওটি আমার ফেসবুক পেজ কাই টিভিতে দেখতে থাকেন তবে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, লাইক দিয়ে রাখবেন। আর বরাবরের মতো যেই সুযোগটা আপনাদের জন্য থাকছে সেটি হচ্ছে গিয়ে স্ক্রিনে দেওয়া একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন স্টক মার্কেট রিলেটেড যে কোনো ইস্যু নিয়ে। তবে অনুরোধ থাকবে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে যোগাযোগ করার জন্য। তো আমরা চলে যাচ্ছি একেবারে মূল টপিকে, সেটা হচ্ছে কি পুঁজিবাজার উন্নয়নে অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছে বিএসইসি। চলমান পুঁজিবাজারে অস্থিরতা নিরসনের অর্থ মন্ত্রণালয় সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। পুঁজিবাজারের তদারকি ও কারসাজি নিয়ন্ত্রণে নজরদারি বাড়াতে বিশ্বব্যাংকের সঙ্গে সমন্বয় করে মন্ত্রণালয়ের সহযোগিতা আবেদন করেছে কমিশন। গত 1.5 মাসে লেনদেন কমা এবং সূচকের পতন হ্রাসে বিনিয়োগকারীদের বিক্ষোভ প্রসঙ্গে গত 6 অক্টোবর অর্থ মন্ত্রণালয়কে অবগত করতে চিঠি দেয় বিএসইসি। পুঁজিবাজারে কারসাজি রুখতে জড়িত 25 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে রেকর্ড পরিমাণ জরিমানা করা হয়েছে। 24 কোম্পানির বিরুদ্ধে তদন্ত চলমান আছে। 3টি অডিট প্রতিষ্ঠানকে বাদ দেওয়া হয়েছে বিএসইসির প্যানেল থেকে।
ও নিয়ম না মানায় বিভিন্ন ব্যাংকের বন্ড ইস্যু প্রত্যাখ্যান করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করেছে বিএসইসি। এছাড়া বর্তমান অস্থিরতায় একটি গোষ্ঠী নিজেদের ফায়দা লুটতে পুঁজিবাজারকে আরও অস্থির করার পায়তারা করছে বলে অভিযোগ তোলে কমিশন। সব মিলিয়ে পুঁজিবাজারে অস্থিরতা নিরসনে অর্থ মন্ত্রণালয়ের সামগ্রিক সহযোগিতার আবেদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এদিকে গত 6 অক্টোবর পুঁজিবাজার টেকসই উন্নয়ন সংস্কারের মূল ক্ষেত্রগুলো চিহ্নিত করতে 5 সদস্যের ট্রাস্ট ফোর্স গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি। তো আসলে বেশ অনেকটা দিন ধরে কিন্তু আমাদের পুঁজিবাজারে যারা বিনিয়োগকারী রয়েছে তারা কিন্তু একেবারেই হতাশ। তারা একেবারেই আসলে পুঁজিবাজার কি আবার কখনো তারা একটা ভালো সুসময় দেখতে পাবে কিনা এ নিয়ে আসলেও সংশয় রয়েছে। শুধু যে বিনিয়োগকারীরা সংশয় রয়েছে তা না, এই পুঁজিবাজারের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছে তার সকলেই কিন্তু আজকে উদ্বেগ প্রকাশ করছে আজকের এই পুঁজিবাজারের অবস্থা নিয়ে। কারণ ঠিক যখন তত্ত্বাবধায়ক সরকার আসলো তারপর কিন্তু বাজারটা বেশ একটা ভালো ঘুরে দাঁড়ালো, তখন কিন্তু সবাই একটু আশার আলো দেখেছিল যে হয়তোবা এই 15 বছরের যে কালো ছায়া পুঁজিবাজারের উপর ছিল সেই কালো ছায়া কেটে গেল। কিন্তু ঘুরে ফিরে তো আবার সেই একই দিন আমরা দেখতে পাচ্ছি আমাদের পুঁজিবাজারে। আমাদের পুঁজিবাজারে বিনিয়োগকারীরা আবারও আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। আমাদের বিনিয়োগকারীরা যারা মোটামুটি 10 লাখ টাকা ইনভেস্ট নিয়ে এসেছিল তাদের ইনভেস্টমেন্ট কিন্তু 2 লাখ টাকা কাঠায় চলে এসছে। তো এত বড় ধরনের লসের পর আসলে বিনিয়োগকারীরা কিভাবে আস্থা ফিরে পাবে? আর নতুন বিনিয়োগকারীদের কথা তো বাদই দিলাম। তো এই কারণে কিন্তু আমাদের বিনিয়োগকারীদের মধ্যে বেশ একটা সংশয় তৈরি হয়েছে আমাদের পুঁজিবাজার নিয়ে। তো তারা কিন্তু আসলে চাচ্ছে যে কার্যকরী কোনো পদক্ষেপ। আমরা দেখতে পেলাম যে একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। আসলে টাস্ক ফোর্স গঠন করা হোক বা আরো অনেক বড় কোনো কমিটি করা হোক, তাতে কিন্তু আমাদের বিনিয়োগকারীদের আসলে কিছুই যায় আসে না। আমাদের বিনিয়োগকারীরা কিন্তু তাকিয়ে রয়েছে তাদের পুঁজিটা তারা ফেরত পাবে কিনা, অর্থাৎ তাদের যে স্টকগুলো আছে সেই স্টকগুলোর প্রাইস কি আপগ্রেড হবে কিনা, উপরের দিকে যাবে কিনা, এটাই কিন্তু আমাদের বিনিয়োগকারীদের চাওয়া। তো সেই জায়গাটায় যদি কাজ করতে হয় তাহলে কিন্তু আরো মনোযোগ দিয়ে আরো বেশি সুদক্ষভাবে এই পুঁজিবাজারের সিদ্ধান্তগুলো নিতে হবে। তাহলে কিন্তু আবার আমরা সেই সোনালী দিনটা ফিরে পাবো আমাদের পুঁজিবাজারে। আসলে আমাদের বিনিয়োগকারীরা অনেক বেশি ধৈর্যশীল, যারা এত বছর ধরে আসলে তারা কিন্তু টাকা চলে যায়, তারপর আবার নতুন করে টাকা ডিপোজিট করে যে না এবার বোধহয় মার্কেট ভালো হবে। এই আশা ভরসায় কিন্তু আমাদের বিনিয়োগকারীরা এখনো পুঁজিবাজারে আছেন। তো এইভাবে যদি আসলে পুঁজিবাজার চলতে থাকে তাহলে কিন্তু আসলে আমাদের এই বিনিয়োগকারীগুলোকে আমরা হারিয়ে ফেলবো। তো আসলে আমরা চাই না যে কোনো বিনিয়োগকারী হারিয়ে যাক আমাদের থেকে। তো সেই বিষয়ে আসলে যথাযথ কর্তৃপক্ষ পদক্ষেপ গ্রহণ করবে, কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে, যেন এই সকল বিনিয়োগকারীরা তাদের পুঁজিটা আবার ফিরে পায়। তো আশা রাখবো গঠনমূলক সিদ্ধান্ত নিয়ে আমাদের পুঁজিবাজারে আবার সুদিন ফিরে আসবে, আমাদের বিনিয়োগকারীরা আবার তাদের পুঁজি ফেরত পাবে। এই প্রত্যাশা নিয়ে আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। তবে খুব অল্প সময়ের মধ্যে তো আবার দেখা হচ্ছে স্টক মার্কেট রিলেটেড যে কোনো ইস্যু নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।